যুক্ত হয়েছেন আমাদের হার্বার্ট ট্রেন্টন ইনস্টিটিউটের অনারেবল ইনস্ট্রাক্টর মিস্টার ইব্রাহিম হোসেন স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো স্যার যেহেতু যুক্ত হয়েছেন, আমাদের আসলে সময় এদিক এদিক করার কোনো সুযোগ নেই, প্রত্যেকের সময়ের মূল্য আছে। তো আমি স্যারের সেশনে যাওয়ার আগে আমি আবারও অনুরোধ করছি, প্রত্যেকে আমরা মনোযোগী হয়ে বসি, কারণ প্রত্যেকের সময়ের মূল্য আছে। আমরা যদি মনোযোগী না হই, তাহলে স্যার আমাদেরকে যে 1 ঘন্টা সময় দিবে, এটা আমাদের জন্য ওয়েস্ট হবে। স্যার সময়টাকে ওয়েস্ট না করে ইউটিলাইজ করবো, দ্যাট মিনস সময়টাকে আমরা কাজে লাগাবো। আমরা সকলেই ক্যামেরা সাথে নিয়ে বসি, স্যার যে পয়েন্ট গুলো দিবেন এখান থেকে আমরা নোট ডাউন করে আমরা একবার সিদ্ধান্ত নিতে পারবো কিভাবে করে ডিজিটাল মার্কেটিং করার মধ্য দিয়ে নিজেকে একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলে আপনি দেশের জন্য, নিজের জন্য এবং হয়তো সমাজের জন্য আপনি কিছু একটা করতে পারবেন ইনশাল্লাহ। So now I would finalize. Now I would like to request Mr. Ibrahim Hussain sir to conduct today's professional digital marketing free webinar. ওকে, থ্যাংক ইউ। অনেক বেশি ধন্যবাদ মাহবুব স্যারকে এত সুন্দর করে উপস্থাপনা করার জন্য। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের জহির ভাইকে কোরআন তেলাওয়াত করে আমাদের আজকের এই ওয়েবিনারটা শুরু করার জন্য। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। হারবার আইটির পক্ষ থেকে আপনাদের সকলকে আমি ওয়েলকাম জানাই, স্বাগত জানাই আজকের এই ওয়েবিনারে। তো আমি ইব্রাহিম হুসেইন আপনাদের সাথে আছি। আমি একজন ডিজিটাল মার্কেটার। তো এই ফ্রিল্যান্সিং নিয়ে আমার অভিজ্ঞতার জায়গা থেকে যতটুকু আপনাদের সাথে আসলে শেয়ার করা যায়, এই ফ্রিল্যান্সিং নিয়ে আমি আসলে শেয়ার করার চেষ্টা করব। সো আপনাদের সকলের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আমরা যেন অবশ্যই সবাই ক্যামেরা অন করে বসি এবং কাগজ কলম নিয়ে বসি। কারণ আজকের এই সেশনের মধ্যে আপনি নতুন অনেকগুলো বিষয় জানতে পারবেন এবং শিখতে পারবেন, এবং কিছু বিষয় থাকবে যেগুলো আপনার নোট করা প্রয়োজন, হ্যাঁ, পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে। তো সেই জন্য আপনাকে কাগজ কলম নিয়ে বসাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং আরেকটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আমরা যেন অবশ্যই 50টা মিনিট আমরা যেন আজকের এই ওয়েবিনারের সময় দিই। ঠিক আছে? আমাদের এই আজকের এই সেশনটা হবে 50টা মিনিট, মানে শুধুমাত্র 50টা মিনিট। তো এই 50টা মিনিট আপনি যে দিবেন, আপনার জীবনের মূল্যবান সময়টুকুই কিন্তু দিবেন। সো আপনি যদি একটু সচেতন হয়ে সময়টা দিতে পারেন, ফোকাসড হয়ে যদি একটু সময়টা দিতে পারেন, আমার বিশ্বাস আজকের এই দেখা যাচ্ছে সেশন থেকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এগুলো আপনার অনেক বেশি কাজে আসবে। কোনো সন্দেহ নেই, আপনার কেরিয়ার জীবনে, আপনার কর্মজীবনে। এবং 50 মিনিট পর দেখা যাচ্ছে একেবারে শেষের দিকে সবার জন্য একটা গুড নিউজ থাকবে। ওকে, যারা শেষ পর্যন্ত থাকবেন, মানে যারা শেষ পর্যন্ত থাকবেন সেশনের, তাদের জন্য একটা গুড নিউজ থাকবে। তো আমার বিশ্বাস যে ওই গুড নিউজটা আপনার জন্য খুব বেশি প্রয়োজন হবে। ঠিক আছে? তো চলেন আর দীর্ঘায়িত না করে আজকে আমরা মূল সেশনে আমরা যেতে চাই। বিল্ড ইউর কেরিয়ার অ্যাজ এ ফ্রিল্যান্সার। আমরা একজন ফ্রিল্যান্সার হিসেবে নিজের কেরিয়ারটাকে কিভাবে করে বিল্ড করতে পারি, এটার উপরেই মূলত আজকে কথা বলবো। সো আপনারা এখানে যারা উপস্থিত, হয়তো বা বিভিন্ন জেলা থেকে আমাকে শুনতে পাচ্ছেন এই অনলাইনের মাধ্যমেই। তো উপস্থিত হওয়ার রিজন হচ্ছে একটাই, আপনারা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চান, এই জন্যই কিন্তু আপনারা উপস্থিত হয়েছেন। আপনার ফ্রিল্যান্সিং সম্পর্কে একটা জানার ইচ্ছা আছে, বা আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছুটা বুঝেন যে এটা অনলাইনে কাজ করা যায়, কাজ করে ইনকাম করা যায়, এতটুকু হয়তো আপনি জানেন, কিন্তু কিভাবে ডিটেইলিং এ হয়তো বা জানেন না। ঠিক আছে? সো আজকে ডিটেইলিং এ জানার জন্যই মূলত আজকে আপনারা সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছে। সো আমি আপনাদের সাথে একটু সহজভাবে কথা বলবো, যেন আপনার বুঝতে সহজ হয়। কারণ আপনি না বুঝলে আপনি কোন একটা দেখা যাচ্ছে যে প্ল্যাটফর্মে কাজ করবে, এটার জন্য একটা সিদ্ধান্তের দরকার, সিদ্ধান্তটা আপনি নিতে পারবেন না। সো বুঝাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সো আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে, এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আপনাদের সাথে জাস্ট শেয়ারিং করার চেষ্টা করব, যে শেয়ারিং এর মধ্য দিয়ে আপনারা অনেকগুলো ইনফরমেশন পাবেন, কোনো সন্দেহ নেই। সো সবাই একটু ফোকাসড হয়ে বসবেন। চলেন আর দীর্ঘায়িত না করে আমরা মূল দেখা যাচ্ছে আলোচনার মধ্যে যেতে চাই। তো সবাই একটু লিখবেন, আমরা আজকে 3টি বিষয় নিয়ে মূলত কথা বলবো। এর বাহিরে আসলে কথা বলার কোনো সুযোগ নাই। হ্যাঁ, বা এর বাহিরে আজকে কথা বলবো না, অন্য কোনো একদিন হয়তো আপনাদের সাথে কথা হবে। 3টি বিষয় নিয়ে কথা বলবো। 3টি বিষয় কিন্তু আমাদের ফ্রিল্যান্সিং রিলেটেড। তো ফ্রিল্যান্সিং কি, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। কেন ফ্রিল্যান্সিং করব, মানে আপনি কেন আসলে ফ্রিল্যান্সিং করা দরকার, এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো। এবং ফাইনালি হচ্ছে সবচেয়ে বেশি আমাদের জানার ইচ্ছা, সেটা হচ্ছে কি, কিভাবে করব, কিভাবে করব, কিভাবে করব।
সো এই যে তিনটা প্রশ্নের আনসারটাই আমি আপনাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করব। সো আমি বলার মাধ্যমে এই প্রশ্নের আনসার দিব, আর আপনি শোনার মাধ্যমে এই প্রশ্নের উত্তরটা কিন্তু আপনাকে নিতে হবে, আনসারটা আপনাকে নিতে হবে। কারণ আনসারটা না নিলে ওই প্ল্যাটফর্মে কাজ করার জন্য যে একটা সিদ্ধান্ত সেটা আপনি নিতে পারবেন না, যদি আপনি না বুঝেন। উত্তর নিলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? সো এই যে এই তিনটা প্রশ্ন কিন্তু আমার প্রশ্ন না। হয়তো আমি কথা বলছি আপনার সাথে, হ্যাঁ, তো এগুলো কিন্তু আপনারই প্রশ্ন। মানে আপনারই কিন্তু জানার ইচ্ছা ফ্রিল্যান্সিং কি, বা আপনি কেন করবেন, বা কিভাবে করা দরকার, এটা কিন্তু আপনারই প্রশ্ন। সো আপনারা শুরুতেই যেহেতু দেখেছেন যে আমি আপনাদেরকে স্বাগত জানিয়েছি হার্ভার্ড আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে। সো আজকের এই ওয়েবিনারটা কিন্তু একটা ইনস্টিটিউটের পক্ষ থেকে হচ্ছে, যেখানে হাজার হাজার স্টুডেন্টরা নিজেকে দক্ষ করে, দেখাচ্ছে যোগ্য করে, কর্মের সাথে সম্পৃক্ত হয়ে চমৎকার ভাবে আর্নিং করছে। ঠিক আছে? সো এটা একটা ইনস্টিটিউট যেটার মাধ্যমে আমরা মানুষকে আসলে প্রশিক্ষণ দিয়ে থাকি। ঠিক আছে? যেটার মাধ্যমে দক্ষ করে থাকি। সো এই যে ইনস্টিটিউট, সো আমাদের একটা দায়িত্ব আছে, আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে আপনাদেরকে সঠিক একটা গাইডলাইন দেওয়া। তো যারা শেষ পর্যন্ত থাকবেন, আমি নিশ্চিত করে বলতে পারি স্টেপ বাই স্টেপ আমরা মানে যে গাইডলাইনটা দিচ্ছি এটা আপনি বুঝতে পারবেন, এবং আপনার কি করা দরকার সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন। অনেকগুলো দেখা যাচ্ছে আমরা সেশনে থাকি, ভিডিও দেখি, কি করা দরকার এটা আমরা ডিসিশন মেক করতে পারি না। কেন জানেন? কারণ হচ্ছে মানে সঠিক গাইডলাইনটা দেওয়া থাকে না। তো আজকে সঠিক একটা গাইডলাইন আপনারা পাবেন, যেখান থেকে আপনি আসলে একটা দৃঢ় সিদ্ধান্ত নিয়ে আপনি আপনার ফ্রিল্যান্সিং যাত্রাটা আপনি শুরু করতে পারবেন। সো চলেন, ফ্রিল্যান্সিং কি এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলি। ফ্রিল্যান্সিং মানে মূলত কোনো প্রতিষ্ঠানের অধীনে স্থায়ী না থেকে নিজের মতো স্বাধীনভাবে কাজ করা। সহজ ভাষায় বলতে গেলে, যখন কোনো ব্যক্তি নিজের দক্ষতা, শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কোনো প্রতিষ্ঠানের অধীনে না থেকেই স্বাধীনভাবে একাধিক ক্লায়েন্টের কাজ করে, তখন ওই কাজকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। আর যে ব্যক্তি ফ্রিল্যান্সিং কাজ করেন তিনি হচ্ছেন একজন ফ্রিল্যান্সার। তো আমি যদি একটু সহজ ভাবেই আপনাদের সাথে একটু কথা বলি, কারণ আমি কথা বলে গেলাম কিন্তু আপনি কিছু বুঝলেন না, তাহলে এই কথার তো আসলে কোনো ভিত্তি নাই। আপনি যেন বুঝেন ওভাবে করে সহজ করে কথা বলতে চাই। তো এক কথাই যদি বলি, ফ্রিল্যান্সিং মানে কি? ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা। ফ্রিল্যান্সিং মানে কি? ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা। ওকে। সো এই মুক্ত পেশায় একজন স্টুডেন্ট সম্পৃক্ত হতে পারে, একজন চাকরিজীবী সম্পৃক্ত হতে পারে, একজন গৃহিণী সম্পৃক্ত হতে পারে, বা যে কোনো পেশাজীবী মানুষ এই মুক্ত পেশার সাথে, এই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত হয়ে নিজের একটা ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারে। ওকে। তাহলে ফ্রিল্যান্সিং মানে কি? এটা একটা মুক্ত পেশা, এবং এই পেশায় স্বাধীনভাবে কাজ করা যায়, এবং কাজটা করার জন্য স্পেসিফিক কোন একটা ক্যাটাগরি বা সাবজেক্টের উপর আপনার স্কিল লাগবে। আপনি এই পেশায় স্বাধীনভাবে কাজ করতে পারবেন, নো ডাউট। আপনি যেখান থেকে শুনছেন, যে চেয়ারে বসে শুনছেন, ওখানে বসেই অনলাইন প্ল্যাটফর্মে, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আপনি কাজ করতে পারবেন স্বাধীনভাবে, কোনো সন্দেহ নাই। আপনি স্টুডেন্ট হন, চাকরিজীবী হন, গৃহিণী হন, হোয়াটএভার, আপনি যেই হন না কেন, এই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন। তবে আপনার একটা স্কিলের দরকার। আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমার কথাটা। আপনার স্পেসিফিক একটি স্কিল লাগবে, এবং ওই স্কিলটাকে আপনি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের হয়ে কাজে লাগাতে পারেন, বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অনলাইনে আপনার দক্ষতাটাকে কাজে লাগানোর মাধ্যমে আপনি চমৎকার ভাবে আর্নিং করার একটা সুযোগ করে নিতে পারেন। সেটা হচ্ছে এই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের মধ্য দিয়ে ঘরে বসে। ওকে। তো আশা করি আপনার ক্লিয়ার যে আমরা ফ্রিল্যান্সিং আসলে কি। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে একটা মুক্ত পেশা। আমরা যে যেখানেই থাকি না কেন, ওখান থেকেই চাইলে এই প্ল্যাটফর্মে আমি নিজেকে সম্পৃক্ত করে নিজেকে গড়ে তুলতে পারি। হ্যাঁ, আমার একটা কর্মের অবস্থান কিন্তু আমি তৈরি করতে পারি, আর্নিং এর জন্য কিন্তু আমি কাজ করতে পারি স্বাধীনভাবে। কাজটা করার জন্য স্কিলের দরকার। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আর যে ব্যক্তি ফ্রিল্যান্সিং কাজ করেন তিনি হচ্ছেন একজন ফ্রিল্যান্সার, মানে তিনি কাজ করেন মূলত উনি হচ্ছেন একজন ফ্রিল্যান্সার। তাহলে আমরা যারা কাজ করি না, আমরা এখনো ফ্রিল্যান্সার হিসেবে গড়ে উঠি নাই, যখন আমরা কাজটা স্টার্ট করব আমরা কিন্তু ফ্রিল্যান্সার হিসেবে আমরা একটা আইডেন্টিটি আমাদের তৈরি হবে। তাহলে ফ্রিল্যান্সিং মানে কি? মুক্ত পেশা। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। হোয়াই ফ্রিল্যান্সিং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে আরো অনেক আলোচনা করব, কিন্তু এই বিষয়টা আপনার বোঝাটা খুব দরকার, এটা আপনার জন্য। হোয়াই ফ্রিল্যান্সিং, কেন আসলে আপনি ফ্রিল্যান্সিং আপনি করবেন? দেখেন, ফ্রিল্যান্সিং করার অনেক গুণ থাকতে পারে বা আছে।
ঠিক আছে, কিন্তু আপনি কেন করবেন এটা আপনাকে নির্ধারণ করতে হবে। ফ্রিল্যান্স চাকরির বিকল্প হিসেবে, ঠিক আছে, কারণ চাকরিতে সে তার স্বাধীনতা পায় না, তার প্যাশনটাকে সে কাজে লাগাতে পারে না, তার যেভাবে ইচ্ছে করতে পারে না। এই জন্য সে চাকরির বিকল্প খুঁজে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মটাকে, ওকে, যেখানে সে স্বাধীনভাবে কাজ করতে পারে। অনেকে ফ্রিল্যান্সিং করে, এখানে একটা কাজের স্বাধীনতা আছে, ফ্রিল্যান্সিং এ কাজের একটা স্বাধীনতা আছে। কারণ কেন, ফ্রিল্যান্সিং এ কোন প্রতিষ্ঠানে কাজ করবেন এটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনি কোন বায়ার ক্লায়েন্টের সাথে কাজ করবেন, কোন মার্কেট প্লেসে কাজ করবেন, এটা ডিপেন্ড করছে পুরোপুরি আপনার উপরে। তো এই জন্য একটা স্বাধীনতা আছে, আপনি যেহেতু চয়েস করতে পারছেন। চয়েস তখনই করা যায় যখন একটা স্বাধীনতা থাকে, ওকে। এবং তাতে যে ক্যাটাগরি আপনার মধ্যে পেশন কাজ করবে, মানে যে ক্যাটাগরি আপনার কাজ করতে ভালো লাগা কাজ করে, সেই ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে পারবেন। এই জন্য মানুষ ফ্রিল্যান্সিং করে। ফ্রিল্যান্সিং করে মানুষ, এখানে একটা আয়ের স্বাধীনতা আছে। ফ্রিল্যান্সিং এ আপনি চাইলে 500 টাকা ইনকাম করা সম্ভব, 5,000 টাকা ইনকাম করা সম্ভব, 20,000 টাকা ইনকাম করা সম্ভব, 50,000 টাকা ইনকাম সম্ভব, 1,00,000 টাকা ইনকাম করা সম্ভব, ঠিক আছে। কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এখানে একটা স্বাধীনতা ঠিকই আছে, কিন্তু 5,000 টাকা ইনকাম করার জন্য 5,000 টাকার ওই স্কিলটা আপনার মধ্যে থাকতে হবে এবং ওই পরিমাণ সময় আপনাকে দিতে হবে, তাহলে আপনার 5,000 টাকা ইনকাম হবে। আবার 50,000 টাকা ইনকাম করতে হলে ওই একই স্কিল দিয়ে আপনি করতে পারবেন, কিন্তু আপনাকে সময়টা আর একটু বাড়তে দিতে হবে, তাহলে আপনি 50,000 টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। সো এই যে আরেকটা, এটা কেন হচ্ছে, এটা রিজন একটাই, আপনি এখানেও চয়েস করতে পারবেন আপনি কত টাকা ইনকামের জন্য আসলে কাজ করতে চান, কত টাকা ইনকামের জন্য আপনি কাজ করবেন। ধরেন করেন কত ইনকামের জন্য আপনি কাজ করতে চান ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, কত টাকার প্রয়োজন আপনার আছে, কত টাকা হলে আপনার চলে, আপনি নিজেকে চালাতে পারবেন, পরিবারটাকে দেখতে পারবেন। আমি জানি না কে কোন উদ্দেশ্য নিয়ে এসেছেন। কেউ স্টুডেন্ট আছেন, সে হয়তো বা বলবেন যে ভাই আমার কোন রকম পকেট খরচ হলেই চলে, 5-6 হাজার টাকা হলেই আমার চলবে। কেউ আছেন হয়তো ভাই আমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে, 15-20 হাজার টাকা ইনকাম করতে পারলে ভালো হয়। কেউ হয়তো বা আছেন আসলে আমার 15-20 হাজার টাকা দিয়ে হয় না, আমার 40-50 হাজার টাকা বাড়তি ইনকাম দরকার, আমি এখন ইনকাম করি আরো বাড়তি ইনকাম দরকার থাকতে পারে। তো এটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে প্রত্যেক ইনকামের জন্য সে কাজ করতে পারবে। তবে এখানে একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে এই বড় লোক হয়ে যাওয়ার কোনো প্ল্যাটফর্ম না, আঙ্গুল ফুলে কলা গাছ সেটা এরকম না, ওকে। মানে লক্ষ কোটি টাকা ইনকাম করে ফেলবেন রাতারাতি, ব্যাপারটা এরকম না। ইনকামটা করার জন্য অবশ্যই আপনার ওই স্কিল এবং আপনাকে ওই পরিশ্রম করতে হবে, তাহলে কিন্তু ইনকামটা আপনি করতে পারবেন। এবং এখানে মানুষ ফ্রিল্যান্সিং করে থাকে, এখানে একটা সময়ের স্বাধীনতা আছে। হ্যাঁ, ফ্রিল্যান্সিং মানুষ যেহেতু অনলাইনে করে, ঠিক আছে, অনলাইনে কাজটা মূলত করে। সো কোন সময়ে করবেন এটা পুরোপুরি ডিপেন্ড করছে আপনার উপর। আপনি সকালে কাজ করবেন, দুপুরে কাজ করবেন, রাতে কাজ করবেন, দিনে আপনি কয় ঘন্টা কাজ করবেন, সপ্তাহে কয়দিন কাজ করবেন, মাসে কয়দিন কাজ করবেন, এগুলো পুরোপুরি ডিপেন্ড করছে আপনার উপরে। মানে আপনি যে পরিমাণ এফোর্ট দিবেন ওই পরিমাণ রিটার্নটা আপনি পাবেন, সোজা কথা হচ্ছে এটা। এবং আপনার ব্যক্তিগত জীবনে সময় আপনি দিতে পারবেন, পারিবারিক জীবনে আপনি সময় দিতে পারবেন, সামাজিক জীবনে আপনি সময় দিতে পারবেন। এটা আপনি আপনার মতো করে সময়টা আপনি বের করে নিতে পারবেন। কিন্তু আপনি যদি একটা চাকরি করতেন, আপনি কিন্তু এটা বের করা কিন্তু কখনোই পসিবল না। কারণ চাকরি কয়টা থেকে কয়টা করবেন এটা কিন্তু আপনাকে বলে দেওয়া আছে, আপনি আসতে বা যেতে না পারলে আপনার চাকরিটা কিন্তু চলে যাবে। সো আমি জানি না যে আপনার কার কি দ্বিধা আছে বা কি প্রয়োজন আছে। সো নিশ্চয়ই আপনি যেহেতু আজকের এই ওয়েবিনারে এসেছেন, অনেকের চাওয়া আছে, হয়তোবা অনেকের চাওয়া থাকতে পারে ভাই আমি নিজের স্কিলটাকে বিল্ড করতে চাই, আমি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে চাই, আমি ফ্রিল্যান্সিং করে আর্নিং করতে চাই, আমি আমার দেখাচ্ছে একটা কর্মের দরকার আমি ফ্রিল্যান্সিং করতে চাই, হ্যাঁ আমি আমার বাড়তি সময়টাকে কাজে লাগাতে চাই, আমি চাকরির পাশাপাশি কিছু করতে চাই, হ্যাঁ আমার এই মুহূর্তে দেখা যাচ্ছে যে নিজেকে দক্ষ করে আমি ফ্যামিলিকে সাপোর্ট করতে চাই আর্থিকভাবে। আমি জানি না আপনার রিজন কি, কিন্তু কোনো না কোনো একটা রিজন আপনার আছে যার কারণে আসলে আপনি কাজটা করতে চান বা এটা করার জন্য আপনার একটা ইচ্ছা তৈরি হয়েছে। সো আপনাকে আগে নিজের রিজনটা ক্লিয়ার হইতে হবে আপনি ফ্রিল্যান্সিং কেন করবেন। এই রিজন যদি ক্লিয়ার না থাকে আপনার মধ্যে ডান হাত বাম হাত অজুহাত তৈরি হবে, সময় পাবেন না আপনি কাজ করার। এবং এই দুনিয়াতে সবচেয়ে সময় কম হচ্ছে তাদের যারা বেকার। যে কাজ করে তার কাছে তো মোটামুটি সময় আছে, কিন্তু যে বেকার তার কাছে একেবারেই সময় নেই, কারণ সে অনেক কাজ করে, ঠিক আছে। সো
আপনার কাছে যদি পারপাস ক্লিয়ার না থাকে অজুহাত তৈরি হবে। হ্যাঁ, আপনার কাছে এটা মানে প্রয়োজন বলে মনে হবে না কাজটা করা, ঠিক আছে, কিন্তু আপনার যদি রিজন থাকে কাজটা করাটা কিন্তু আপনার প্রয়োজন বলে মনে হবে। সো এটা হচ্ছে আমি একটা সেন্স দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে যে আসলে freelancing এই কারণে মানুষ করে থাকে, আপনি করতে পারেন। So আপনার স্পেসিফিক থাকাটা জরুরি। ওকে, সো আমি ফ্রিল্যান্সার, এটা আমার সবার প্রশ্ন যে আমি কিভাবে ফ্রিল্যান্সার হিসেবে গড়ে উঠতে পারি। ঠিক আছে, সো সব একটু লিখবেন 6 successful steps for freelancing।